শুভা সাথে সাথে ফোনটা নিয়েই বারান্দায় চলে যায়। তারপর শুভাদের পরিচিত উকিলকে ফোন করে আসতে বলে ঠিকই, কিন্তু তার প্রপার্টি ডিস্ট্রিবিউশনের জন্য। এতে ওর কাজও হয়ে গেল, আর রুদ্রের ওর ওপর সন্দেহও হলো না। তারপর কৌশলে রুদ্রের ফোন থেকে ওই ছবিগুলো শুভা সব নিজের ফোনে নিয়ে নেয়। হঠাৎ করেই পেছন থেকে রুদ্র বলে উঠল, কিরে শুভা, কথা হয়েছে? হ্যাঁ হয়েছে ভাই। কি বললো, কবে আসবে? এই তো তিলকের জন্মদিনের দিন। যাক বাবা, শান্তি। এতদিনে তাহলে তুই শান্তি পাবি, আর আমিও শান্তি পাবো। কিছু বললে? না মানে, তুই ভালো থাকবি তাহলে। তুর্য, তুই ভেবেছিস তুই জিতে গেছিস, এবার জিতবো আমি। শুভা এখন আমার হাতে। ঠিকই বলেছ রুদ্র ভাই, ঠিকই বলেছ তুমি। শান্তি তো আমি পাবই, তবে সেটা আমার বাবার আসল খুনিকে ধরে, আর তুর্যর আসল পরিচয়টা সবার সামনে তুলে ধরে। অনেক কষ্ট পেয়েছে ও জীবনে। আর না, এইবার আমি বউ হওয়ার দায়িত্ব পালন করব। মনে মনে বললাম, আমি আসি তাহলে রুদ্র ভাইয়া, না হলে উনি আবার না দেখলে খুঁজতে শুরু করবে। ঠিকই বলেছিস তুই। হ্যাঁ, আচ্ছা যা। আচ্ছা। এই বলেই শুভা রুদ্রের রুম থেকে বের হয়ে তুর্য বের হয়েছে নাকি দেখার জন্য নিজের রুমে যায়, কিন্তু গিয়ে কাউকেই দেখতে পায় না। তুর্য, আপনি কোথায়? হুট করেই পেছন থেকে তুর্য জড়িয়ে ধরে শুভাকে। তারপর ওর কাঁধে নাক ঘষে বলতে শুরু করে, কোথায় গিয়েছিলে তুমি আমাকে রেখে? কোথায় আবার যাব, বড় মার কাছে গিয়েছিলাম। সত্যি বলছো তো? মিথ্যে কেন বলবো? আর আপনি কি এখন আবারও এসব করবেন? তাহলে মার্কেট যাবেন কখন? কি করবো রে বউ, তোমাকে দেখলেই খালি আদর করতে মন চাই। আমি তো নিজেকে আটকাতে পারি না। এখনকার সময়ের জন্য আটকে রাখুন, পরে আবার কইরেন। এখন আগে মার্কেট চলুন তো, এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা আমি কার মুখে কি শুনছি? আমার বউ নিজে আমাকে আদর করার কথা বলছে, কিন্তু পরে কেন? এখনই, এক্ষুনি। কি সুন্দর লিপস্টিক নিয়েছে আমার বউ, এটা তো খেতেই হবে। এই বলেই তুর্য আবারও নেশাভরা চোখে শুভার ঠোঁটের দিকে আগাতে থাকে, ওর কোমর বাহুতে নিয়েই। ঠিক ওই সময়ই তুলসী তিলককে নিয়ে উপস্থিত হয়। দিদিমণি, আসবো? এই তুলসীকে কি তুমি হায়ার করেছো সবসময় আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য? যখনই কাছে আসতে যাই তখনই মাঝখানে এসে বলে দিদিমণি আসবো। কোন দিন যে রাগে। শুভার কানে ফিসফিসিয়ে বলল, ওই বেচারির ওপর রাগ করছেন কেন? আচ্ছা, রাতে আপনি আপনার মন মতো যা করার কইরেন, খুশি? সত্যি? 3 সত্যি। ইয়াহু! এই তুলসী, তোর জন্য আজ একটা গিফট আনবো। আয় আয়, ভেতরে আয়। আসলে দিদিমণি, এই যে তিলক সোনাকে দিতে এলাম, আপনারা ওকে নিয়ে যাবেন। আরে আমার রাজকন্যাকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। আমার কোলে থাকবে আমার রাজকন্যা। আচ্ছা দাদাবাবু, এই নিন। আচ্ছা, আসি তাহলে দাদাবাবু। এই বলেই মুচকি হেসে চলে গেল তুলসী। এই তুলসীটাও খুব পাকা। আচ্ছা চলুন তো, দেরি হয়ে যাচ্ছে। যাব। আগে লিপস্টিকটা মোছো। তুমি জানো না তুমি সেজেগুজে বাইরে যাও, এইটা আমি একদম পছন্দ করি না। লিপস্টিকটা মোছো। উফ, আপনিও না। এই নিন, হয়েছে? লিপস্টিকটা মুছে নিয়ে বলল, একদম পারফেক্ট। হিজাবের সাথে এমনিও লিপস্টিক মানায় না। চলো এখন বউ। এই বলেই একদিকে তিলককে কোলে নিয়ে অন্য হাতে শুভার হাত শক্ত করে ধরে বের হয়ে গেল। তারপর গাড়িতে শুভাকে বসিয়ে শুভার কোলে তিলককে দিয়েই তুর্য ড্রাইভ শুরু করলো, আর গুনগুন করে গাইতে শুরু করলো। শুভা তুর্যর গান বেশ পছন্দ করে। যখন থেকে তুর্যর সাথে শুভা থেকেছে তখন থেকে শুভা শুনেছে তুর্য বেশ পুরনো যুগের গানগুলো পছন্দ করে, আর ওর গানের গলাও যথেষ্ট ভালো। যখনই তুর্য গায় তখনই শুভা যেন কোনো স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। শুভা তিলককে একটু করে সামলাচ্ছে আর বারবার তুর্যের চেহারাটা দেখছে। কি সরল এই চেহারা! এখন এই চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়তো উনি। কিভাবে পারেন উনি? কেউ বোঝেও না, বিশেষ করে আমাকে কখনোই বুঝতে দেননি আপনার এই চেহারার পেছনে এত কষ্ট। এত শুনেছি মেয়ে মানুষের সহ্য শক্তি বেশি, কিন্তু আপনি ছেলে হয়ে কিভাবে পারেন? সত্যি আপনার মতো ভালোবাসার দৃষ্টান্ত হয়তো কেউ দেখাতে পারবে না। এসব ভাবতে ভাবতেই তুর্য শপিং মলে চলে আসে। এই যে ম্যাডাম, আমার দিকে তাকিয়ে কোন ভাবনায় চলে গেলেন? তুর্যর এমন কথায় শুভার ধ্যান ভাঙল।
হ্যাঁ, কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম যে মানলাম আমি অনেক স্মার্ট দেখতে, কিন্তু তাই বলে কি এভাবে তাকিয়ে দেখতে হবে? নিজেকে কন্ট্রোল করবো কিভাবে? উফ, আবার শুরু হলো আপনার। চলুন তো যাই। এই বলেই তিলককে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে গেল, আর তুর্যও গাড়িটা লক করে শুভার পিছু পিছু গেল। শপিং মলে ঢোকার পর তুর্য খেয়াল করলো শুভা বারবার এদিক ওদিক কিছু খোঁজার চেষ্টা করছে। কি হলো, কিছু খুঁজছো? কই না তো। শুভা কোনো রকম কথাটা কাটিয়েই আবার শপিং করতে শুরু করলো। হুট করেই পেছন থেকে শুভার কাঁধে কেউ হাত রাখলো, আর অমনি শুভা পেছনে ঘুরে গেল আর দেখলো মিলা আর রিচি। শুভা অনেক খুশি হলো, কারণ এতক্ষণ ওদের জন্যই অপেক্ষা করছিল শুভা। ও, তোরা এসে গেছিস? না মানে তোরা এইখানে কিভাবে? এখানে দেখে বুঝি তুই আর জিজু খুশি হলি না? কেমন বান্ধবী পাতিয়েছি, তার যে এত হ্যান্ডসাম বর আর এত সুন্দর টুকটুকে মেয়ে আছে তা জানালোই না, পরে জানতে হলো। মিলা বলল, না মানে কি না মানে? তুই চুপই থাক, আজকে আমরা এর শোধ নিব। আজকে আমরা ধরবো জিজুকে। এখন তো আমরা বাইরে, তার মানে জিজু এখন স্যার না, জিজুই। তাই আমাদের ট্রিট চাই এখনই, জিজু। রিচি বলল, হ্যাঁ অবশ্যই, কেন না। দেখেছিস আমাদের জিজু কতটা ভালো, তোর মতো না। চলো জিজু। বান্ধবীর কারণেই কিন্তু জিজু পাইছিস, তাই এত ভাবনিস না। ওলে বাবা, রাগ করতেছিস কেন? তুইও চল, আমরা একসাথে খাবো আজ। আরে সুইটুকে আমার কোলে দে। এরপরই সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেল। তারপর এক পর্যায়ে খাবার অর্ডার করতে যেই তুর্য একটু উঠে ওদের থেকে দূরে গেল, অমনি মিলা বলে উঠল, কি রে, ছবিগুলো এনেছিস? এনেছি। তোদের দুজনকে তো একটু আগেই পুরো ঘটনা বলেছি। তুই এই ছবিগুলো দ্রুত একটা কম্পিউটারের দোকানে নিয়ে যাবি আর খুঁজে বের করবি এইগুলো এডিট করা কিনা। আমার তুর্যকে নির্দোষ প্রমাণ করা আর সঠিক দোষীকে খুঁজে বের করার এই একটাই রাস্তা। তোরা প্লিজ আমাকে একটু হেল্প কর। তুই কি পাগল হয়েছিস? আমরা তোর বান্ধবী, আমরা তোর সাথে সব সময় আছি। তুর্য ভাইয়া যে তোকে কত ভালোবাসে তা আমরা প্রথম দিনই বুঝে গেছিলাম। আর তুর্য ভাইয়া এত কষ্ট পেয়েছে তা শুনে তো আমাদেরই চোখ দিয়ে পানি পড়ে গেছে রে। তুর্য ভাইয়ার তোর বাবার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদে আমরা শুধু এই কাজে না, প্রত্যেক পদে পদে তোর সাথে আছি। আমরাও চাই তুই আর তুর্য ভাই সুখে থাক। আমরা সুখে থাকবো রে। আসল দোষীকে শাস্তি দিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করব। আর খুব বেশি দেরি নেই সেই দিনের, খুব জলদি আসবে। হঠাৎ করে তুর্য পেছন থেকে বলল, কি কথা আছে বান্ধবীদের সাথে? তুর্যর এমন কথায় চমকে গেল তিনজনই। না মানে আরে জিজু, তেমন কিছুই না। ওই যে তোমাদের লাভ স্টোরির ব্যাপারেই শুনছিলাম শুভার কাছ থেকে, তাই না শুভা? হ্যাঁ, ওরা জেদ করছিল শোনার জন্য, তাই আর কি বলছিলাম। ও, আমাদের লাভ স্টোরি তো তোমাদের আমার কাছে শোনা দরকার, কারণ যা করেছি সব আমি করেছি, তোমার বান্ধবী কিছুই করেনি। এমনকি আদরটাও আমাকেই করতে হয়, তোমাদের বান্ধবী কিছুই করে না। ওহো, কি হচ্ছে কি? এই কেমন ধরনের কথা বলছেন? আপনার কি একটু লজ্জা শরম নেই? তোর মতো এমন লজ্জাবতী থাকলে জিজুর মতো একটু লজ্জা কমই হওয়া প্রয়োজন। দেখেছ, এইটাই আসল কারণ। আর তাছাড়া নিজের বউয়ের সাথে দুষ্টুমি করব, পরের বউয়ের সাথে তো আর করব না। কি? চোখ বাঁকা করে তুর্যর দিকে তাকালো। না মানে আমার এত টুকটুকে সুন্দরী বউ আছে, আমি কি তাকে ছাড়া অন্যদিকে তাকাতে পারি? যাই বলেন না কেন, আমাদের বান্ধবীও কিন্তু আপনাকে কম ভালোবাসে না। নিজের ভালোবাসার প্রতি এত লয়াল কমই দেখেছি। এই 3 বছর ধরে একটা ছেলেকেও ধারে কাছে ঘেঁচতে দেয়নি নিজের, জানেন জিজু? 3 বছরে তোমার বান্ধবীর প্রত্যেকটা কার্যবিধিতে আমার নজর ছিল। তোমাদের বান্ধবী ঘেঁচতে দিলেই বুঝি আমি ঘেঁচতে দিতাম। আমি যে কেমন সেটা তোমার বান্ধবীই জানে। কি গো বউ, তাই না? আসলে জিজু আপনি অনেক হ্যান্ডসাম। ইস, আমার যদি এমন একটা হ্যান্ডসাম পজিটিভ হাজব্যান্ড থাকতো কত ভালো হতো। শুভার জায়গায় আমি হলে দিনরাত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম।
এই কথা শোনার পর তুর্য একটা বাঁকা হেসে শুভার দিকে তাকালো। আর এদিকে শুভা তেলে বেগুনে জ্বলে বলল, এই বারবার কি বলছিস? আমার জায়গায় যদি তুই থাকতিস, আমার স্বামী যদি তোর হতো। এই আমার স্বামী তোর হতে যাবে কেন রে? ও আমার জিনিস, বুঝেছিস? আমার। চলুন তো, যাবো এখন, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, বড় মা অপেক্ষা করছে। এই বলেই শুভা তুর্যর হাত ধরে নিয়ে টেবিল থেকে উঠে পড়ে। মিলা হেসে বলল, এই এই কি রে তুই, একটুও মজা বুঝিস না? এমন করছিস যেন তোর জামাইকে আমরা তুলে নিয়ে যাব না। চিল চিল। থাম তো, কিসের চিল? আমরা এখন বাসায় যাব, অনেক দেরি হয়ে গেছে, আর তিলকেরও ঘুম এসেছে, ওর খাওয়ার সময় হয়ে গেছে। তোরা থাক, আর মনে রাখিস সন্ধ্যায় কল দিবি। আসুন আসুন। এই বলেই তুর্যর হাতটা শক্ত করে ধরে সেখান থেকে টেনে নিয়ে আসলো। আর তুর্যও শুভার এমন ব্যবহারে বেশ হাসি পাচ্ছিল। তুর্য আর কিছু না বলেই শুভার সাথে সাথে গাড়িতে উঠে পড়ল। আচ্ছা বউ, আমি যেন তোমার কি? শুভার দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, কি আবার? আপনি আমার বাকিটা বলতে গিয়েই ওর মনে পড়ল ও এইসব কি ভাষা ব্যবহার করছে। ওর সব রাগ যেন এক নিমেষে উড়ে গেল, আর লজ্জায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না। না, আসলে মানে ওরলে আমার বউটা লজ্জায় কুপোকাত। আচ্ছা যাও, আমি তোমার জিনিস, তুমি আমার জিনিস। হ্যাপি শোধবোধ। ধুর, আপনিও না। এইবার শুভাও হেসে ফেলল। এভাবেই বেশ খানিকক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছালো। তিনজনই রুমে গেল। তারপর তুর্য ওয়াশরুমে গেল হাত মুখ ধুতে। আর এইদিকে শুভা তিলকের জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে ওকে বিছানায় শুইয়ে দিল। তারপর আস্তে আস্তে নিজের হিজাবের পিনগুলো খুলতে লাগলো। কখন যে একটা পিন নিচে পড়ে গেছে সেদিকে আর খেয়ালই করতে পারেনি শুভা হিজাবটা খোলার পরপরই খেয়াল করলো ওর শাড়ির কুঁচি প্রায় খুলে গেছে। আর ও এটা ঠিকও করে লাভ নেই, এখন শাড়ি চেঞ্জ করতে হবে। তাই দরজাটা আটকে দিয়ে শুভা ভাবলো তুর্য বের হওয়ার আগেই ঝটপট শাড়ি চেঞ্জ করে নেবে। যেমন ভাবা তেমন কাজ। জলদি আলমারি থেকে একটা শাড়ি বের করলো। তারপর শাড়িটা নিয়ে বিছানার কাছে আসতে নিল। ওর আর খেয়াল নেই যে নিচে পিন পড়ে আছে। ওই সময়ই তুর্য ওয়াশরুম থেকে বের হয়ে যেই দেখে শুভা পিনের ওপর প্রায় পা ফেলতেই যাচ্ছে, ছুটে গিয়ে পিনের ওপর নিজের হাতটা রেখে দেয়। আর শুভার পা পড়ে তুর্যর তালুতে। এটা কি হলো? আপনি আমার পায়ের নিচে আপনার হাত রেখেছেন কেন? তুর্য দ্রুত উঠেই নিজের হাতটা পেছনে নিয়ে পিনটা সাইড টেবিলে রেখে হাতটা মুঠি করে নিল, যাতে শুভা কিছু বুঝতে না পারে। না, আমার বউ তো রাজকুমারী, আর রাজকুমারীর তো একটু আলাদা আপ্যায়ন করতে হয়। মজা করার আর জায়গা পাচ্ছেন না? ঠিক করে বলেন, আপনি কিছু তো একটা লুকোচ্ছেন। শুভাকে কথা থেকে সরিয়ে আনার জন্য তুর্য বাঁ হাত দিয়ে কথার মধ্যেই শুভার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এখন এইটা আবার কি শুরু করলেন? তুমি তো শুরু করালে বউ। এই বলেই শুভার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে। তুর্যর এভাবে দেখে শুভাও নিজের দিকে তাকায় আর চমকে যায়, কারণ যতটুকু কুচি অবশিষ্ট ছিল সেটুকুও খুলে আছে। আর কথার মাঝে শুভা ওর দিকে তাকায় আর খেয়ালও করেনি। শুভা ভাবে নিজেকে দেখেই একটা চিৎকার দেয়। অমনি তুর্য দেয় একটা ধমক। চুপ, একদম চুপ। গলা দিয়ে আরেকটা সাউন্ড বেরোলেই কানের উপর খাবা। নিজের শরীর দেখে কেউ এমন চিল্লায়? হ্যাঁ, আর আমি তো তোমার স্বামী, আমি কি পর কেউ? এক বাচ্চার মা হয়ে গেছে, এখনও এমন করে। তুর্যর এমন ধমকে শুভা চুপ হয়ে মাথা নিচু করে নেয়। আমার দিকে তাকাও বলছি। শুভা মাথা তুলে তাকায়। গুড গার্ল। এবার তুর্য শুভার শরীর থেকে একটু একটু করে পুরো শাড়িটাই খুলল। তারপর বাঁ হাত দিয়েই বিছানার থেকে শাড়িটা নিয়ে টুকটুক করে পরিয়ে দিল। আর এদিকে যতবার শাড়ি পরাতে গিয়ে শুভার শরীরে তুর্যর হাত পড়ছে, ততবার যেন শুভার শরীরে বিদ্যুৎ চমকাচ্ছে। শুভা পাথরের মতো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওর ভেতরের রুহু মনে হচ্ছে খুব জোরে ছোটাছুটি করছে। তুর্য শুভার কাণ্ড দেখছে, মিটমিট করে হাসছে আর শাড়ি পরাচ্ছে। এই তো একদম পারফেক্ট। শাড়ি পরানো শেষে শুভাকে পা থেকে মাথা অবধি দেখে বলল। শুভা এখনও চুপ। শুভার এমন চুপ থাকা দেখে তুর্য শুভাকে বাঁ হাত দিয়ে আবারও নিজের সাথে মিশিয়ে নিল আর কানে কানে ফিসফিসিয়ে বলল, এখন শোনো,
তুমি আমার জিনিস, আমি তোমার জিনিস, আর আমার রাজকন্যা হলো জিনিস স্কোয়ার। হিসাব শেষ। এইটা বলেই হেসে দেয় তুর্য। শুভাও তুর্যর এমন হাসি দেখে আর কথা শুনে হাসি আটকাতে পারে না। ধুর, আপনিও না খালি মুখে আবল তাবল কথা।